দেখতে দেখতে আমরা জিলকদ মাসের একদম শেষ দিনে এসে উপস্থিত হয়েছি। আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জেনে নেব জিলহজ মাসের করণীয় খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল। সো জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে আমরা নখ এবং চুল কাটবো না, এবং আমাদের বাসায় যা বাচ্চারা আছে তাদেরও এই ব্যাপারে আমরা বিরত রাখবো আর কি, কারণ বাচ্চারা ছোটো থেকে তাহলে এই আমলগুলো করতে অভ্যস্ত হয়ে যাবে, এবং বাচ্চারাও অবশ্যই এই আমলের বদলতে সওয়াবের ভাগিদার হবে। নাম্বার 2, যেটা আমরা প্রথম 9 দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। যাদের কোনো অসুবিধা নেই, শারীরিক অসুবিধা নেই, খুব বেশি পরিশ্রমের কোনো কাজ নেই, তারা অবশ্যই চেষ্টা করব 9 দিন রোজা রাখার। এবং যারা 9 দিন পারবো না তারা অবশ্যই চেষ্টা করব কোনোভাবে যেন আরাফার দিনের রোজা মিস হয়ে না যায়। তো আরাফার দিনের রোজা নিয়েও একটা কথা আছে, এটা অনেকেই বলে থাকেন 9 জিলহজ করার জন্য রোজা, আবার অনেকেই বলে থাকেন আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন রোজা রাখার জন্য। সো আমি অনেক ওলামাদের ভিডিও দেখলাম যে ওনারা বলেছে 9 জিলহজই রোজাটা রাখার জন্য। সো আপনাদের এই ব্যাপারে কনফিউশন থাকলে অবশ্যই দেখে নেবেন, কিন্তু রোজাটা অবশ্যই মিস করবেন না। এবং নাম্বার 3, যেটা আমরা করব, অবশ্যই অনেক 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 পরিমাণে জিকির করব। এবং নাম্বার 4, যেটা আমরা করব, বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করব। জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে আমরা তাকবীর পাঠ করা শুরু করে দেব, নফল তাকবীর। তো আর জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে অন্তত একবার করে আমরা তাকবীর পাঠ করব। এই তাকবীর পাঠ করাটা ওয়াজিব। সো এই ওয়াজিব তাকবীর আমরা ভুলবো না, ইভেন আমরা নফল তাকবীরটাও পাঠ করব। তারপরে আমরা যেটা করব, অবশ্যই যথাসম্ভব আমরা সাদকা করব এবং বেশি বেশি নফল ইবাদত করব। অনেকে এই জিলহজ মাসে আর কি ঈদের আগে আগে জাকাত দিতে প্রেফার করেন, তারা সেটাও করতে পারেন। আর জাকাত ছাড়াও আমরা অবশ্যই যথাসম্ভব দান সাদকা করার চেষ্টা করব। এরপরে আমরা অবশ্যই আন্তরিকভাবে আমাদের নফল অন্যান্য ইবাদত বাড়িয়ে দিব, হয়তো 2 রাকাত বেশি নফল নামাজ পড়ব। সকলের জন্য দোয়া করব, নিজেদের জন্য, মুসলিম উম্মার জন্য, এবং ফিলিস্তিনবাসীদের জন্য তো অবশ্যই দোয়া করতে ভুলবো না। আর এই তো এগুলোই আমরা চেষ্টা করব পালন করার। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি দিবেন ইনশাআল্লাহ। আর আমরা বেশি বেশি দোয়া করব যেন আমাদের হজে যাওয়ার তৌফিক দান করেন মহান আল্লাহ তাআলা, কারণ হজ ফরজ ইবাদত, আর অবশ্যই সামর্থ্যবানদের জন্য ফরজ ইবাদত। সো আমরা দোয়া করব আমরা যেন অতটা সামর্থ্যবান হতে পারি, যাতে আমরা জীবনে একবার হলেও হজ করে আসতে পারি। সো আরাফার দিনের দোয়া বিশেষভাবে কবুল করা হয়। ও আরাফার দিনে আরেকটা ফজিলত আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। সেটা অন্যান্য কোনো রোজাতেই বা কোনো ইবাদতের ক্ষেত্রে এটা বলা হয়নি, আরাফার ক্ষেত্রে যেটা বলা হয়েছে। আরাফার রোজা রাখলে আপনার গত 1 বছর এবং আগামী 1 বছর, পুরো 2 বছর সগীরা গুনাহসমূহ মাফ হবে। তো শায়েখ আহমদুল্লাহ এটা নিয়ে অনেক সুন্দর একটা কথা বলেছেন, আপনারা চাইলে ইউটিউবে ওনার ভিডিওটা দেখতে পারেন। শায়েখ আহমদুল্লাহর একটা ভিডিও রিলিজ করেছেন উনি জিলহজ মাসের 11টি আমল নিয়ে। সো আপনাদের সময় থাকলে অবশ্যই ওটা দেখতে পারেন, ভালো লাগবে। কারণ আসলেই আমরা ম্যাক্সিমাম ইবাদতের ক্ষেত্রে কি থাকে যে আমাদের অতীতের সগীরা গুনাহ মাফ করা হবে, কিন্তু একমাত্র আরাফার রোজায় আর এইটা এত ফজিলত যে আপনার ভবিষ্যতের 1 বছরের সগীরা গুনাহসমূহ মাফ করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তো অবশ্যই এই সুযোগ আমরা মিস করব না, চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব আমাদের পালন করার। আর আরেকটা কথা আমরা আমাদের ফরজ ইবাদতগুলোতে আরেকটু বেশি যত্নশীল হব। এটা আমরা পারতপক্ষে লেট করব না, যেটা আমাদের মহিলাদের তো বাসায় থাকলে মনে হয় 5 মিনিট পর করতে করতে হয়তো দেরি হয়ে যায়। সো আমরা এটা করব না। আর ছেলে যারা আছেন অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের সাথে নামাজ পড়ার জন্য। এই তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি